বাংলায় উন্নয়নের স্বর্গে ওবিসিরা মর্গে। বাই দ্য ওয়ে, আমি জেনারেল, কিন্তু সমস্যাগুলো জেনারেল নয়, রাজ্যের পরিস্থিতিও কিন্তু জেনারেল নয়। একটা কাজ যদি ঠিক করে একটা কাজ যদি নিয়ম মাফিক করা হয়। নিয়োগ দুর্নীতির পরে ফের ধাক্কা রাজ্যের। অনিয়মের অভিযোগে একসঙ্গে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করল হাইকোর্ট। নতুন তালিকা তৈরির নির্দেশ। ভোটের মধ্যেই তৃণমূল জামানায় দেওয়া সব ওবিসি সার্টিফিকেট অবৈধ, জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ। প্রত্যেকটা কাজে ঘাপলা, ঘাপলা মুখ্যমন্ত্রী, ঘাপলা সরকার। 100 দিনের টাকা পার্টির লোকেরা খেয়ে নিচ্ছে অভিযোগ। বাড়ি, পার্টির যারা আছে, যাদের অলরেডি বাড়ি আছে, তারা ডবল বাড়ি করছে, যোগ্যরা বাড়ি পাচ্ছে না। শিক্ষক নিয়োগ, সেখানে ঘাপলা। আর ওবিসি সার্টিফিকেট যা দেওয়া হয়েছে 2010 সালের পর থেকে এই 2024 পর্যন্ত প্রায় 5 লাখের ওপর, টোটালটাই বাতিল, হাইকোর্টের নির্দেশ। এরপর দিদিমণি কি বলছে? আমি মানি না। একজন পদে থেকে, মুখ্যমন্ত্রী পদে থেকে এটা কি বলা যায়? তার রায় পছন্দ নয়, তিনি চ্যালেঞ্জ করতে পারতেন যে আমি এই রায়টা নিয়ে সুপ্রিম কোর্টে যাব। তিনি যদি মুখ্যমন্ত্রী পদে থেকে বলে আমি মানি না হাইকোর্টকে, হাইকোর্টের রায় মানি না, তাহলে সাধারণ মানুষ, তাদের মধ্যে আর কিচ্ছু থাকবে? কোনো কিছু মানবে তারা? শোনা যাচ্ছে যে পার্টির লোকদের এবং 97% মুসলিমদেরকে ওবিসি কার্ড বিলি করে দিয়েছে। তাহলে কত যোগ্যের মধ্যে বঞ্চিত হলো, এবং অযোগ্যরা এর মালাই খেয়ে যাচ্ছে। ভোট ব্যাংকের জন্য কোনো নিয়ম মানা হবে না, যা খুশি তাই করা হবে। এই যে বিভিন্ন ক্ষেত্রে এই ঘাবলাবাজি করার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রাজনীতি, এর মধ্যে থেকে সাধারণ মানুষ এবং বিভিন্ন ছেলেমেয়েদের যে হ্যারাসমেন্ট, যে মেন্টাল টর্চারটা হচ্ছে, এর দায় কে নেবে? আজকে যদি নিয়ম মাফিক সব কিছু হতো, এই সমস্যার মুখে কাউকে পড়তে হতো? আজকে ভোট ব্যাংক রাজনীতির জন্য ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, এগুলোও ছাড় পাচ্ছে না। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে মঠের সন্ন্যাসীদের উপর অত্যাচার হলো, আক্রমণ হলো, জমি দখলের চেষ্টা হলো। আর যারা করেছে তাদেরকে না ধরে, যারা আক্রান্ত তাদের এগেইনস্টে এফআইআর করা হলো। এবং 6ষ্ঠ ও 7ম দফা ভোটের আগে কীরকম অশান্তি শুরু হয়েছে, হানাদারদের হানা শুরু হয়েছে মাঝরাতে, পলিটিক্যাল মার্ডার, আগুন জ্বলছে। প্রায় 200 বিজেপি কর্মী শোনা যাচ্ছে ঘর ছাড়া হাওড়াতে। লোকসভা ভোটেও সেন্ট্রাল ফোর্স থাকা সত্ত্বেও কোথায় যাচ্ছে বাংলা? আজকে কমিশন থেকে আরম্ভ করে, ফোর্স থেকে আরম্ভ করে, সেন্ট্রাল গভর্নমেন্ট, বুদ্ধিজীবী সবাই চুপ, খোল্লা তামাশা চলছে। আমাদের কি তাহলে মেনে নিতে হবে যে এটাই বাংলার ভবিষ্যৎ, নাকি এটা হচ্ছে শাসকের পতনের শুরু?